আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন বাংলা ভিশনের পর্দায় আরকাম বিল্ডার্স নিবেদিত রমাদানের আড্ডা অনুষ্ঠানের পক্ষে আমি শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিনবাদ রিসোর্স গ্রুপ, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং দেশ বাংলা হাউজিং। প্রিয় দর্শক, আমরা রমাদানের আড্ডা অনুষ্ঠান সাজিয়েছি। একজন আলেমে দ্বীন আমাদের মেহমান আছেন, একজন দেশসেরা কারি আছেন, আমাদের একজন শিল্পী আছে, আমাদের ছোট্ট সোনা বন্ধুরা। এই আসরে আমরা যারা উপস্থিত হয়েছি, যাদেরকে আমন্ত্রণ করে নিয়ে এসেছি, আসুন আপনাদেরকে সকলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আমার ডান দিক থেকে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা ইমরান বিন লুৎফর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে রয়েছেন বাংলাদেশের একজন সেরা কারি এনামুল হাসান সাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন সামিউল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর রয়েছে আমাদের ছোট্ট খুদে সোনা বন্ধুরা। প্রথমে রয়েছে তাহমিদ হোসাইন, এরপরে রয়েছে সিয়াম ইসলাম, সাকিব আল হাসান, আলী হাসান ফাহিম এবং সায়েম চৌধুরী। তোমরা কেমন আছো? তোমাদের সকলকে অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, যথারীতি আমরা অনুষ্ঠান শুরু করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আর আজকে আমাদের রমাদানের একেবারে শেষ লগ্নে, আগামীকালকে ঈদ উল ফিতর, যেহেতু আরবি মাস 29 অথবা 30-এর উপরে হয় না, এই আসরটি যেন আমাদের সেইভাবে আনন্দ নিয়ে আমরা করতে পারি, আপনাদের কাছে সেই দোয়া প্রার্থনা করছি। আমাদের অনুষ্ঠান শুরু করব আজকে বাংলাদেশের একজন সেরা কারি জনাব এনামুল হাসান সাদি সাহেবের তেলাওয়াতের মাধ্যমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাকুরআনুন কারীম। ফি কিতাবিম مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وتجعلون رزقكم أنكم تكذبون
فلولا إذا بلغت الحلقوم فلولا صدق الله مولانا العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক যেন আপনাকে দেশ সেরা, বিশ্ব সেরা কারি হিসাবে কবুল করে নেন, দুনিয়া এবং আখিরাতের কোরআন তেলাওয়াতের কারি হিসাবে কবুল করে নেন। যে এ পর্যায়ে আমরা শুনবো দর্শক একটি ইসলামী গান আমাদের খুদে শিল্পী সামিউল হকের কাছ থেকে। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। তুমি রাহিম কারিম সত্তর, তুমি খালিক মালিক জব্বার। তুমি রাহিম কারিম সত্তর, তুমি খালিক মালিক জব্বার। সবই তোমার দয়া প্রভু, সবই তোমার দয়া প্রভু, সবই তোমার ক্ষমতা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ 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 আল্লাহ। তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক। তোমার রঙে রঙিন হয়ে, তোমার রঙে রঙিন হয়ে কাটাতে চাই সারা বেলা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ 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 আল্লাহ। এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর, চাই পেতে চাই গো প্রভু তোমার প্রেমের নূর। তোমার রঙে রঙিন হয়ে, তোমার রঙে রঙিন হয়ে কাটাতে চাই সারা বেলা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার চমৎকার একটি গান আমাদেরকে শোনালো। আমরা আসলে আল্লাহর নামের সাথেই আমাদের জীবন পার করতে চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে তার নাম, তার জিকির, তার ইবাদত বন্দেগী, তার নিয়ামতের শুকরিয়া আদায় করে এই পৃথিবীতে আমাদেরকে আমৃত্যু চলার তৌফিক দান করেন। দর্শক, সময় হলো একটা বিরতির। আমাদের এই আয়োজনের সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটা বিরতি নিয়ে। দর্শক, বিরতির থেকে ফিরে এসে আপনাদেরকে পুনরায় অভিনন্দন জানাচ্ছি। আরকাম বিল্ডার্স নিবেদিত রমাদানের আড্ডা অনুষ্ঠানে কো-স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিনবাদ রিসোর্স গ্রুপ, জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং দেশ বাংলা হাউজিং। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা শুনব আমাদের আমন্ত্রিত আজকের রমাদানের আড্ডা অনুষ্ঠানের সম্মানিত আলোচক জনাব ইমরান বিন লুৎফর সাহেবের কাছে আলোচনা। আপনার কাছে আমরা এই আলোচনাটা আজকে চাই, একটি মাস সিয়াম সাধনার পরে আমরা যথাসাধ্য চেষ্টার মাধ্যমে তাকওয়া অবলম্বন করে, তাওবা করে, জীবনের গুনাহ থেকে মুক্ত হয়ে আমরা আনন্দিত হতে চাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ। প্রিয় উপস্থাপক, আপনাকে মোবারকবাদ। ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদ উদযাপন করেছেন তার পরিবারের সাথে, সাহাবা আজমাইনদের সাথে, এবং তিনি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে
তার উম্মতের জন্য ঈদের সর্বশ্রেষ্ঠ উদাহরণ তিনি পেশ করে গেছেন। আমরা ঈদ থেকে কয়েকটা বিষয় শিখতে পারি, উপলব্ধি করতে পারি। প্রথমে যে বিষয়টি হচ্ছে, ঈদে একটি আনন্দ আমরা সকলে উপভোগ করি, কিন্তু আনন্দ তো এমন একটা জিনিস যা আমরা একা একা করলে হবে না। হবে কি? আজকে এত সুন্দর একটা স্টুডিওতে যদি আমি একা কথা বলতাম, তোমরা কেউ না থাকতে, তাহলে কি আনন্দটা খুব বেশি হতো? না, কেমন কেমন জানি লাগতো। জান্নাতের ভিতরে যদি আমাকে তোমাকে একা ছেড়ে দেওয়া হয়, তাহলে কি আনন্দ থাকবে? সকলে মিলে আনন্দটা বেশি উপভোগ করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক সেটাই বলেছেন। একবার তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যাচ্ছেন, যাওয়ার সময় তিনি দেখলেন তোমাদের মতো ছোট্ট একটা বাচ্চা রাস্তার পাশে কান্না করছে। তো ঈদের দিন মানুষ কান্না করবে, এটা কেউ কামনা করে না। নবীজি তার কাছে গেলেন, যে বলছে, কি ব্যাপার, তুমি আজকে কান্না করছো কেন? তখন ছোট্ট বাচ্চা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই তিনি শাহাদাত বরণ করেছেন। আমার মা খুব গরিব মানুষ, আমি আজকে ঈদের দিনে কি খাবো, নতুন জামা কাপড় কি পরবো, আমার তো আজকে এরা দেখার মতো কেউ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখে পানি দেখে বলছেন, কে বলেছে কেউ নেই? তুমি কি আমাকে চেনো? ছোট্ট বাচ্চা বলছে, আমি তো আপনাকে চিনি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি হচ্ছি আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তোমার কেউ নেই এটা হতেই পারে না। তুমি একটু কল্পনা করো, আমার স্ত্রী আয়েশা তোমার মা যদি হয়ে যায়, হাসান আর হুসাইন যদি তোমার খেলার সাথী হয়ে যায়, কত আনন্দের হবে তোমার জন্য। তুমি কি এটা কামনা করো না? ছোট্ট বাচ্চা খুব খুশি হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই কামনা করি। নবীজি তাকে নিয়ে বাড়ি নিয়ে গেলেন। আয়েশা, আজকে ঈদের দিনে একটা সন্তান পেয়েছি তোমার জন্য। হাসান হুসাইন, দেখো তোমার একটা খেলার সাথী পেয়েছি। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে একসাথে মিলে ঈদের আনন্দ বন্টন করা শিখিয়েছেন। আমরা আমাদের বন্ধু বান্ধব, প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, সকলের সাথে ঈদের আনন্দ ইনশাআল্লাহ আমরা পরস্পর ভাগাভাগি করে নেব ইনশাআল্লাহ। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবো, তা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদার যারা, তাদের জন্য দুটি খুশির সংবাদ। একটা হচ্ছে যখন রমাদানের মুবারক শেষ হয়ে যায়, ইফতার যখন একেবারে শেষ হয়ে যায়, রমজানের আজকে 30 রোজা আজকে শেষ হয়ে যাচ্ছে, আগামীকাল একটা রোজাদারদের জন্য খুশির দিন। আর একটা হচ্ছে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। তবে এই খুশিটা কিসের খুশি? আমি যেটা বলবো তা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক মাস যারা রোজা রেখেছে, এদের সকলকে এক জায়গায় করে একটা ঈদগাহে খোলা ময়দানে উপস্থিত দেখতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের সাথে বড় গর্বের সাথে বিষয়টি শেয়ার করতে চান, এরা তারা যারা আমাকে না দেখে বিশ্বাস করে একটি মাস রোজা রেখেছে, সিয়াম পালন করেছে, আজকে দেখো সবাই খোলা ময়দানে আমার সামনে হাজিরা দিচ্ছে। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি এদেরকে মাফ করে দিলাম। তবে একটি বিষয়, তা হচ্ছে আমরা এই দিনটাকে অনেক ক্ষেত্রে সামাজিক তাড়নায়, যৌবনের তাড়নায় আমরা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই। তাদের জন্য ছোট্ট একটা মেসেজ আমার তরফ থেকে, তা হচ্ছে ঈদের দিনের সাথে মানুষের শেষ অফাতের সময়ের সাথে কিন্তু অনেক মিল আছে। ঈদের দিন মানুষ গোসল করে, এই গোসলটা মানুষ নিজে করে। মানুষের যখন মৃত্যু হয়ে যায় তখন মানুষ গোসল করে, এই গোসলটা নিজে করতে পারে না, আরেকজনে করায়। ঈদের দিন যেমন মানুষ একটা নতুন জামা পরিধান করে, নতুন একটা সাবান ব্যবহার করে, যেমন নতুন পারফিউম ব্যবহার করে, শেষ বিদায়ের দিনে মানুষ একটা নতুন সাবান দিয়ে গোসল করে, নতুন একটা পোশাক পরিধান করে এবং নতুন কিছু আতর সুগন্ধি ব্যবহার করে। ঈদের দিন যেমন সবাই মিলে খোলা ময়দানে উপস্থিত হয়ে যায়, জানাজার দিন শেষ অফাতের সময় সবাই খোলা ময়দানে উপস্থিত হয়ে যায়, সামনে একটা লাশ রেখে, আমার তোমার লাশ রেখে শেষ দিন 4 তাকবীরের সহিত জানাজা নামাজ পড়ে বিদায় দেয়। আর ঈদের দিনও ঠিক 6 তাকবীরের সহিত সেভাবে নামাজ পড়ে আমরা এখান থেকে বের হয়ে যাই। তাহলে বোঝা গেল ঈদের দিনের সাথে শেষ দিনের অনেক মিল থাকার কারণে আমরা একটা জিনিস মাথায় রাখবো, কোনো অবস্থায় ঈদ উপলক্ষে আমরা যেন গুনাহের কাজের সাথে সম্পৃক্ত না হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়টা আমল করার তৌফিক দিন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলী হাসান ফাহিম, তোমাকে আমি একটু তেলাওয়াত করে শোনাতে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ।
لك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم মাশাআল্লাহ তোমার কোরআন তেলাওয়াতের মাধ্যমে মনে হচ্ছিল আমার কাছে যে সালেহ আহমদ তাকরিম যেন আমাদের সামনে তেলাওয়াত করতেছে। আল্লাহ তোমাকে কোরআনের কণ্ঠ হিসাবে কবুল করুক, কোরআনের জন্য কবুল করুক এবং জগৎ সেরা দেশ সেরা একজন হাফেজে কোরআন কারিউল কোরআন হিসাবে তোমাকে কবুল করুক। এবার আমি শুনবো সাকিব আল হাসান। সাকিব আল হাসান, তুমি আমাদেরকে একটা ইসলামী সঙ্গীত শোনাও। আল্লাহ সুবহান জপলে তাহার নাম দিল হবে রৌশান আল্লাহু বলো সবে আল্লাহু আল্লাহু বলো সবে আল্লাহু আল্লাহু বলো সবে আল্লাহু আল্লাহু বলো সবে আল্লাহু সাগর নদীর ঢেউ ছুটে যায় কোন সে মোহনায় রহমতেরই বৃষ্টি নামে নিখিলে ধরায় তোমার প্রেমের তাসবি পড়ে হো 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 তোমার প্রেমের তাসবি পড়ে দেহের শান্ত রুহু আল্লাহু বলো সবে আল্লাহু আল্লাহু বলো সবে আল্লাহু। সাকিব, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার সাথে তাল মিলিয়ে আমরাও বলতে চাই আল্লাহু আল্লাহ। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এবং ঈদ মোবারক। ছোট্ট বন্ধুদেরকে ঈদ মোবারক জানাচ্ছি, ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি, কারি সাহেবকে ঈদ মোবারক জানাচ্ছি, আমাদের খুদে শিল্পী সামিউল হককে ঈদ মোবারক জানাচ্ছি। দর্শক, আপনাদেরকেও জানাচ্ছি ঈদ মোবারক। আমাদের এই রমাদানের আড্ডার মাধ্যমে সকল রোজাদারদের জন্য, বিশ্বের সমস্ত ইমানদারদের জন্য এই আহ্বান রেখে বাকি 11টি মাস যেন আমরা তাকওয়াময় জীবনযাপন করতে পারি। সমস্ত ফাসিকি, কুফরি, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, কোরআনের বিরোধী এমন কোনো পথ থেকে আমরা যেন ফিরে এসে ইসলামের পথে, কোরআনের পথে, আল্লাহ এবং তার রাসূলের পথে যেন চলতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আবারও দেখা হবে। আপনারা সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহর নিকট সেই দোয়া করে বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।